দেখুন, আপনি যদি শ্বশুরবাড়িতে না থাকেন তাহলে আপনার দোষ হবে একটাই, যে বউ শ্বশুরবাড়িতে থাকে না। কিন্তু আপনি যদি শ্বশুরবাড়িতে থাকেন, শ্বশুরবাড়ির সবার সঙ্গে মিলেমিশে থাকবেন, সবার খেয়াল রাখবেন, সবার যত্ন করবেন, সবাইকে রান্না করে খাওয়াবেন, সবার কোনটায় ভালো, কোনটায় খারাপ, কার কোনটাতে ভালো হচ্ছে, কার কোনটাতে খারাপ হচ্ছে, সব জিনিসটা দেখে রাখবেন। শাশুড়ি মার কথায় উঠবেন, বসবেন, তার কথায় তার হ্যাঁতে হ্যাঁ, তার নাতে না মেলাবেন। তো তাহলে না আপনার দোষ হবে হাজারটা। আসলে কি বলতো? যে বৌমা বাড়ির জন্য বেশি ভাবে, তার কাঁধের উপরে দোষটাও একটু বেশিই পড়ে। আর যে দেখে না, যে থাকে না, সে ভালো থাকে। তাই আমার তো মনে হয় আলাদা থাকাই ভালো। তাই তো ভালো থাকবো। অত কাঁধে অত দোষও নিতে নেই, অত ব্যথাও নিতে নেই বাবা। একা থাকবো, সুখে থাকবো। কারো কথা হাজার কথাও শুনতে নেই। নিজের মতো করে বাঁচবো। কারো যদি কথাটা শুনতে খারাপ লাগে তো আমার কিছু করার নেই। কিন্তু আসলে সত্যি বলতে কি আমার মতো অনেক মেয়েই আছে যারা এটাই মনে করে যে আলাদা থাকবো, সুখে থাকবো, একটু শান্তিতে থাকবো, একটু স্বাধীনতায় থাকবো। অনেকেই মনে করে।